হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটা বেসিক ভিডিও, যেমনটা সবার বাড়িতে প্রতিনিয়ত প্রতিদিন হয়ে থাকে সেরকমই একটা ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একই রকম কাজকর্ম প্রতিদিন চলতে থাকে যদিও বা সবার বাড়িতে, কিন্তু সবার কাজ করার ধরন নিয়ম একটু অন্যরকম হয়। বিগত দুদিন থেকে এত পরিমাণে হাওয়া হচ্ছে আর তার আগে এত পরিমাণে গরম ছিল, আর এখন এই হাওয়ার জন্য না শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সর্দিও লাগছে। আজকে বিকেলবেলা আবার একটু বৃষ্টিও হয়েছিল। তো এটা হচ্ছে আমার সকালবেলাকার টাইম। সকালবেলা প্রতিদিন আমার এই গাছগুলোকে একটু যত্ন করতে হয়, একটু জল দিতে হয়। গাছগুলো আস্তে আস্তে কত সুন্দর বড় হচ্ছে। আমার কাছে আমার সন্তান যেরকম সেরকমই আমার গাছগুলো, এদেরকেও মনে হয় যে আমার সন্তানের মতো। একটু একটু করে বেড়ে উঠতে দেখে আমার যে কি আনন্দ হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এখানে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। ফ্রিজে কয়েক পিস মাছ ছিল আর একটা ছোট ফুলকপি ছিল। আজকে ভাবলাম যে মাছটা ফুলকপিটা দিয়ে ঝোল করি, নাহলে ফুলকপিটা আবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে কাঁকরোল আলু কেটে নিয়েছি, কাঁকরোল আলু ভাজবো। তো সবগুলো রেডি করে নিয়েছি, এখন শুধু একে একে রান্নাটা করব। তো কাঁকরোল আর আলুটাকে আমি প্রথমে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমার খুব একজন কাছের মানুষের কাছ থেকে শেখা যে এরকম করে করলা ভাজা করলে নাকি করলাটা তেতো লাগে না আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে আমি এরকম করে করলাটা ভাজা করছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে করলাটা ভেজে নিচ্ছি। এদিকে করলাটা বসিয়ে দিলাম আর আস্তে আস্তে করলাটা হোক, আর এদিকে মাছের ঝোলটাও করে নিচ্ছি। তো ফুলকপি আর আলুটাকে কিন্তু আমি প্রথমে ভাপিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। ফুলকপিগুলোকে না ভাপালে না কেমন একটা গন্ধ করে, আর ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, সেই জন্য কেমন কেমন লাগে একটু খেতে, তাই জন্য ভাপিয়ে নিয়েছি। মাছের ঝোলের জন্য মশলা আর সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে নর্মাল যে ডেইলি রান্নাগুলো হয় সেগুলো কিন্তু একটু হালকা হয়, একদমই বেশি মশলাপাতি থাকে না, কেননা আমাদের বাড়িতে বেশি মশলাপাতি একদমই চলে না। বেশি মশলা খেলে আমার মেয়েরও সমস্যা হয় আর আমার হাজবেন্ডেরও অনেক সমস্যা হয়। তো এখানে আমার মাছের ঝোল, করলা ভাজা দুটোই হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3টা। এই 3টার সময় এখন আমাদের বাড়িতে মাটন রান্না হচ্ছে। হাজবেন্ড মাটন নিয়ে এসেছে। আমি কিন্তু মাটন রান্না করি না, আমি মাটন খাইও না। তো আমার হাজবেন্ড মাটন নিয়ে এসে বলছে যে আমি রান্নাটা করে নিই। তো বললাম ঠিক আছে করো। তো ও মাটনটা বসিয়ে দিয়েছে, মাটনটা করছে। তো আমি ভাবছিলাম যে একটু পোলাও রান্না করব। তো এখানে আমার হাজবেন্ড মাটন রান্না করছে আর আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি। আমার হাজবেন্ড কিন্তু বেশ ভালোই রান্না করে, কিন্তু ওই যে রান্না করার সময় দেখুন না একবার কড়াইটার কি অবস্থা করে ফেলেছে। পুরো কড়াইটাকে একদম মেখে শেষ করে ফেলেছে। তো যাই হোক, ছেলে মানুষ এরকম একটু একটু হবে, আমাদের মতো গুছিয়ে ওরা এরকম রান্নাঘরের কাজ করতে পারবে না। এইদিকে কিন্তু কথা বলতে বলতে মাটন কষাও হয়ে গেছে, আবার মাটনের জন্য অল্প একটু ঝোল দিয়ে দিয়েছে। মাটন কিন্তু অলরেডি হয়ে গেছে, মাটনটা নামিয়ে রেখেছি আমি। আর এইদিকে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওটা কিন্তু হাঁড়িতে রান্না করলে বেশি ভালো হয়। তো একটা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি। আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা তেজপাতা। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজলে তবেই কিন্তু পোলাওয়ের কালারটা সুন্দর আসবে। তো এখানে জল দিয়ে দিলাম। তোগুলো চাল তার ডাবল জল, আমি এখানে 1/2 কেজির মতো চাল নিয়েছি, তো 1 কেজির মতো জল দিয়ে দিলাম। 2টো এলাচও ফাটিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা সেন্ট বের হয়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে জলটাকে ফুটতে দেবো। ফুটে আসলেই চালগুলো দিয়ে দেবো। চালটাকে কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে দিয়ে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে। ফুটে আসলেই আঁচ কমিয়ে একদম হালকা আঁচে পোলাওটাকে রান্না করতে হবে আস্তে। পোলাও রান্না করতে তো একদমই টাইম লাগে। তো আজকে রান্নার পর্ব এখানে শেষ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে কিন্তু একদম।